হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়োর্স দেবো। তো তোমরা সবাই দেখছো অনেকদিন ধরেই আমার ব্লগ, কিন্তু আজকে আমি একটু আমার পড়াশোনার জিনিস একটু শেয়ার করব। তো আমার বিএডের প্রজেক্ট দিয়েছিল, মানে যেটাকে আমরা প্র্যাকটিকাম বলি অ্যাকচুয়ালি। তো ওটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে, এতদিন ধরে আমি বানাচ্ছিলাম। সো আজকে আমি প্রজেক্টগুলো সব সাবমিট করার জন্য র্যাপ আপ করবো সব ফাইলসে, অ্যান্ড কভার ফাইলস ওগুলোকে প্যাক করে দেন উই হ্যাভ টু সাবমিট ইট। তো আমি তোমাদের সাথে শেয়ার করবো যে আমাদের প্রজেক্ট অর প্র্যাকটিকাম কীভাবে সাবমিট করবো। এটার মধ্যে আমি আমার স্টেপ ফাইলগুলোকে ভরে তারপরে সাবমিট করবো। তো এখন এখানে আমার নাম অ্যান্ড অল লেখা হয়নি, নাম, রোল নাম্বার, ইউনিভার্সিটির রোল নাম্বার, এগুলো সব যেদিন সাবমিট করবো ওদিন লিখে তারপরে সাবমিট করে দেবো। তো এখানে কিছু ফাইলস আমি আগেই অ্যারেঞ্জ করে রেখেছি অ্যাকর্ডিং টু পেপার্স। তো তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে ফার্স্ট পেপার, যেটা হচ্ছে প্র্যাকটিকাম কপি, মানে যেটা অরিজিনাল কপি আমি আগেই বলেছিলাম। আর ওটার একটা কপি হচ্ছে সেমিনার পেপার, মানে সেম জিনিসটা সেমিনার পেপারেও লেখা আছে, মানে আমাদেরকে দুটো করে কপি বানাতে হয়েছে। তো একটার নাম হচ্ছে যেটা অরিজিনাল সেটার নাম প্র্যাকটিকাম কপি, আর যেটা কপি অ্যাকচুয়ালি ওটা হচ্ছে সেমিনার পেপার। তো এইভাবে অনেকগুলো ফাইলস আমি আগে রেডি করে দিয়েছি অ্যাকর্ডিং টু সিরিয়াল ওয়াইজ। আর এখানে আরও কিছু ফাইলস তোমরা দেখতে পাচ্ছ। এখন এই ফাইলসগুলোকে এই পেপারগুলো দিয়ে কভার আপ করতে হবে। তো চলো চটপট আমি কভার করে নিই। হচ্ছে এটা সেমিনার পেপার, এটা অরিজিনাল প্র্যাকটিকাম কপি। আর এখানে লেখা আছে 1.4.11 EVS। এই পেপারটার মধ্যে আমাদেরকে অপশানস দেয় যে তোমরা কোন সাবজেক্ট নিতে চাও। সো আই হ্যাভ চুজড EVS অ্যাজ মাই অপশনাল সাবজেক্ট। তো ওটার উপরেই আমাকে প্রজেক্ট অর প্র্যাকটিকাম বানাতে হয়েছে, একটা প্র্যাকটিকাম একটা সেমিনার পেপার। তো এখানে তোমরা দেখো 1.4.APC3, 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 মানে আমাদেরকে এপিসি থেকে দুটো করে কোশ্চেন করতে হয়েছে। তো দুটো কোশ্চেন মানে দুটো কোশ্চেনের কপিও বানাতে হবে, মানে সেমিনার পেপার। আর সেম এখানেও আছে 1.4.EPC4, যেটা 4টা আছে, মানে দুটো কোশ্চেন করতে হচ্ছে অ্যাটেম্প্ট অ্যান্ড দ্য কপি অফ দ্যাট 2 কোশ্চেন্স, যেটা হচ্ছে সেমিনার পেপার। একটু ভেতরেরটাও তোমাদের দেখিয়ে দিই। এটা অরিজিনাল পেপার, যেটা আমি একটু ডিজাইন করে দিয়েছি। ভেতরে অ্যাকনলেজমেন্ট, content, introduction, installation, step for installation of essential software MS Word 2010। এরকম কোনো ব্যাপার নেই যে তুমি যেই সাবজেক্ট নিয়ে পড়ছো ওই সাবজেক্টের বেসিসেই তোমার কোশ্চেন্স থাকবে। কোশ্চেন ক্যান বি এনিথিং বেসড অন দ্য সিলেবাস। তো এই পেপারটার মধ্যে এই কম্পিউটার বেসিক্স অ্যান্ড অল এইসব ছিল। তো এটার উপরে আমাদেরকে অ্যাসাইনমেন্ট বানাতে হয়েছে। অ্যান্ড লাস্টলি we have to write conclusion, bibliography and then end। ঠিক যেভাবে আমরা সিবিএসসি বোর্ডে প্রজেক্ট বানিয়ে এসেছি সেম প্রসেসে আমাদেরকে বিএডেও প্রজেক্ট কন্টিনিউ করে বানাতে হয়। তো এটা হচ্ছে ওই সেম প্রজেক্টেরই সেমিনার পেপার, মানে যেটা কপি পেপার। তো এটার মধ্যে আমি সিম্পলি রেখেছি, কেন কি এত যদি আমি সবগুলোর মধ্যে ডিজাইন করতে যাই তো ইট উইল বি ইম্পসিবল ফর মি টু কমপ্লিট দ্য প্রজেক্ট উইদিন দ্য টাইম লিমিট। আর এটা একদমই ম্যান্ডেটরি না যে তুমি যে কলেজ থেকে বিএড করছো অর আদার কলেজ আন্ডার দ্যাট ইউনিভার্সিটি ইউ হ্যাভ টু মেক দ্য সেম প্রজেক্ট। এক একটা কলেজের এক এক রকম প্রজেক্ট থাকে। লাইক বিদ্যাসাগর কলেজ দে হ্যাভ হ্যান্ডমেড প্রজেক্টস, মিনস তাদেরকে হ্যান্ডমেড আর্টিক্রাফট বানাতে হয় লাইক জুয়েলারিস অ্যান্ড অল। বাট আমাদেরকে সেরকম কিছু করতে হয়নি, আমাদেরকে পেপারে প্রজেক্ট বানাতে হয়েছে অ্যান্ড ইট ইজ ভেরি ইজি। তো কিছু কিছু ফাইলস আমি রাইট সাইডে রেখেছি আর কিছু কিছু ফাইলস আমি লেফট সাইডে করে রেখেছি, যাতে এই কভার ফাইলটার মধ্যে ভরতে একটু ইজি হয়। টোটাল 16টা ফাইলস ছিল, তো 8 করে আমি ডিভাইড করে দিয়েছি। এখন আমি এই কভার ফাইলটার মধ্যে এই সব স্টিক ফাইলগুলো ভরবো অ্যান্ড আই উইল মেক ইট রেডি ফর সাবমিশন। নেক্সট উইকে উই হ্যাভ এক্সামস 15, 16 and 18th। সো আই হোপ যে আমাদের এই উইকের মধ্যে প্রজেক্ট সাবমিশনের ম্যান ডেট দিয়ে দিবে and we have to go and submit। and বাইরে থেকে আমাদের এক্সামিনার আসবে for viva, so we have to face that viva and then finally we will get admit card and sit for our 4th semester। Finally the file is ready for submission। এটা তো আমি কভার ফাইল করে দিয়েছি অলরেডি, বাট আই নিড টু শেয়ার দ্য টপিক্স উইথ ইউ অল গাইজ। সো আই নিড টু ওপেন ইট অ্যাগেন ফর শেয়ারিং মাই টপিক্স। সো ফার্স্ট টপিক যেটা হচ্ছে আমাদের কোর্স 1.4.6, ওটার টপিক হচ্ছে টেক্সট বুক অ্যানালাইসিস ফর আইডেন্টিফাইং জেন্ডার ইস্যুস, জেন্ডার বায়াসেস রিফ্লেক্টেড ইন ইট।
এটা বেসিক্যালি ওই জেন্ডার ডিসক্রিমিনেশন অ্যান্ড অল ওটার উপরেই এই টপিকটা। দিস ইজ কন্টেন্ট অ্যান্ড অল, দিস ইজ রাইটিং, অ্যান্ড এটাও সেম আছে, এটা হচ্ছে সেমিনার পেপার মানে কপি। নাও সেকেন্ড পেপার ইজ 1.4.8b and the topic is construction of timetable of any two classes with justification. এটাও সেম আছে, introduction, the body and last bibliography, conclusion. প্যাটার্নটা সেম আছে বাট টপিক ডিফারেন্ট। যেহেতু সেমিনার পেপারের টপিকগুলো সেম আছে ওই জন্য আমি সেমিনার পেপারগুলো স্কিপ করে যাচ্ছি, দেখাচ্ছি না। Again, এটা হচ্ছে কোর্স 1.4.10 visit to inclusive school and observe classroom transaction of any of such schools in West Bengal and make report of the same. সো বেসিক্যালি ইনক্লুসিভ স্কুল সেটাই হয় যেখানে ডিসেবল স্টুডেন্টসরা পড়ে, ডিসেবল চিলড্রেন্সরা পড়ে। তো সেই সব স্কুলে গিয়ে রিপোর্টস ক্রিয়েট করা, তাদের লার্নিং ডিজাইন, ফ্যাসিলিটিস এইসবের উপরেই এই প্র্যাকটিকাম। নাও নেক্সট যেটা বললাম ইভিএস মাই অপশনাল সাবজেক্ট উইচ আই হ্যাভ চুজড। ও এটা প্র্যাকটিকাম কপিটা মনে ভিতরে ঢুকে গেছে বাই মিস্টেক। তো টপিক দেখানোটাই মেন, টপিকটা বলে দিই। টু স্টাডি দ্য কন্ট্রিবিউশন অফ এনজিওস ইন ইমপ্রুভিং দ্য এনভায়রনমেন্ট অফ সোসাইটি। So what are the contribution of NGOs in improving our society, our city, that we all have to write? EPC 3 আর এটা টপিক তো আগেই বলে দিয়েছি, এটারও দুটো কপি। EPC 3 এর সেকেন্ড টপিক হচ্ছে ডেভেলপ আ রিপোর্ট অন প্রিপেয়ারিং দ্য লার্নিং ডিজাইন অন এনি টপিক ফ্রম ইউর মেথডস while ইউজিং ইন্টারনেট রিসোর্সেস। তো এটা বেসিক্যালি এই EPC 3টা আইসিটির উপরেই বেসড আছে। এবার আসছি EPC লাইন্স ফর পারফরমেন্স অফ দ্য প্র্যাকটিস অফ যোগা বিগিনার্স, এটার দুটো কপি। অ্যান্ড লাস্টলি অ্যান্ড ফাইনালি টপিক 2 of EPC 4, discuss the history of yoga and its details. তো এটাই ছিল আজকের মতন ভিডিও, যেটার মধ্যে আমি তোমাদেরকে দেখালাম যে আমাদেরকে প্রজেক্ট কীভাবে সাবমিট করতে হয়, কীভাবে ওটাকে কভার ফাইলে করতে হয়, আর কভার ফাইলে করার আগে সেটা আমাদের স্টিক ফাইলে করে দেন কভার ফাইলে প্যাক করে তারপরে সাবমিট করতে হয়। তো অনেকগুলো প্রসেসের থ্রু আমাদেরকে প্রজেক্টটা সাবমিট করতে হয়। প্রজেক্টটা দেখতে যতটা ইজি ততটাই টাইম লাগে এটা বানাতে, কেন কি উই হ্যাভ টু মেক আ প্রজেক্ট দ্যাট ইজ প্র্যাকটিকাম কপি, তারপরে ওটাকে আবার কপি করে লিখতে হয়, আর সেটা হচ্ছে আমাদের সেমিনার পেপার। তো তোমাদের সাথে আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। টিল দেন, বাই বাই।